আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ইজি লেসন্স। অ্যালগোরিদমের এই লেসনে আমরা ওয়ারশেল অ্যালগোরিদম নিয়ে আলোচনা করব। ওয়ারশেল অ্যালগোরিদম হচ্ছে ওয়েটেড গ্রাফসমূহের শর্টেস্ট পাথ বের করার জন্য একটি বিশেষ অ্যালগোরিদম, যার কমপ্লেক্সিটি n কিউব। ওয়ারশেল অ্যালগোরিদম কোনো গ্রাফের এজের ওয়েট বা এজের মান যদি নেগেটিভ হয়ে থাকে, তাহলে আমরা সেই গ্রাফে ওয়ারশেল অ্যালগোরিদম ইউজ করতে পারবো। কিন্তু যদি নেগেটিভ সাইকেল উৎপন্ন হয়, তাহলে সেই গ্রাফে আমরা ওয়ারশেল অ্যালগোরিদম অ্যাপ্লাই করতে পারবো না। অর্থাৎ নেগেটিভ এজযুক্ত গ্রাফে ওয়ারশেল অ্যালগোরিদম অ্যাপ্লিকেবল, কিন্তু নেগেটিভ সাইকেলযুক্ত গ্রাফে ওয়ারশেল অ্যালগোরিদম অ্যাপ্লিকেবল না। ওয়ারশেল অ্যালগোরিদম হচ্ছে অল পেয়ার্স শর্টেস্ট পাথ অ্যালগোরিদম। এর অর্থ হচ্ছে আমরা কোনো গ্রাফের প্রতিটা ভার্টেক্সে গিয়ে প্রতিটা ভার্টেক্স থেকে প্রতিটা ভার্টেক্সের মধ্যবর্তী পাথের দূরত্ব থেকে শর্টেস্ট পাথটি নিয়ে আমরা এই অ্যালগোরিদম ডিজাইন করে থাকি। সেজন্য এটি হচ্ছে একটা অল পেয়ার্স শর্টেস্ট পাথ অ্যালগোরিদম। তো আমরা এখন সরাসরি একটি গ্রাফ থেকে কীভাবে ওয়ারশেল অ্যালগোরিদম অ্যাপ্লাই করে প্রতিটি পেয়ারে শর্টেস্ট পাথ বের করতে পারবো, সরাসরি সেই সিমুলেশনে চলে যাব। আমরা একটি গ্রাফ থেকে ওয়ারশেল অ্যালগোরিদম সিমুলেট করতে হলে সেই গ্রাফকে কীভাবে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করতে হয় সেটি জানতে হবে। আমরা আগের কোনো একটা টিউটোরিয়ালে একটি গ্রাফকে কীভাবে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করতে হয় তা শিখেছি। আমরা এখানে আমাদের এই গ্রাফকে প্রথমে একটি অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করব। সেজন্য আমাদের গ্রাফের যতগুলো ভার্টেক্স আছে ততগুলো রো এবং ততগুলো কলাম বিশিষ্ট একটি ম্যাট্রিক্স টেবিল নিতে হবে। সেই ম্যাট্রিক্স টেবিলকে আমরা D0 দ্বারা প্রকাশ করব। মেইন যে কনসেপ্ট তা হলো, কোনো ভার্টেক্স থেকে অন্য একটি ভার্টেক্সের যদি ডিরেকশন থাকে, তাহলে সরাসরি সেই ওয়েটটা আমরা সেখানে বসিয়ে দিব। আর যদি ডিরেকশন না থাকে, তাহলে আমরা সেখানে ইনফিনিটি বসিয়ে দিব। আর ওই ভার্টেক্স থেকে ওই ভার্টেক্সেরই দূরত্ব সবগুলো আমরা 0 দ্বারা প্রকাশ করে দিব। অর্থাৎ আমাদের 4টি ভার্টেক্স রয়েছে, তাহলে 1 2 3 4, 1 2 3 4। তো 1 থেকে 1, 2 থেকে 2, 3 থেকে 3, 4 থেকে 4, এগুলোকে আমরা 0 দিয়ে দিব। 0 দিয়ে দিলাম। এবার যে সকল ভার্টেক্সের রিয়াকশন আছে সেগুলোকে আমরা ওয়েটগুলো বসিয়ে দিব, আর যেগুলোতে ডিরেকশন নেই সেগুলোকে আমরা ইনফিনিটি বসিয়ে দিব। হয়ে গেল আমাদের একটি গ্রাফকে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করা। এবার আমরা পরবর্তী স্টেপে যাব। পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের গ্রাফে যতগুলো ভার্টেক্স থাকবে ঠিক ততগুলো ম্যাট্রিক্স টেবিল আমাদেরকে নিতে হবে। তো আমরা ফার্স্টে 4টি ভার্টেক্সের মধ্যে কোনো একটি ভার্টেক্সকে রেফারেন্স ভার্টেক্স হিসেবে নিব, যে ভার্টেক্স থেকে আমরা অন্য সকল ভার্টেক্সে গিয়ে তাদের মধ্যেকার শর্টেস্ট পাথটি নির্ণয় করতে পারবো। তো আমরা ফার্স্টে 1কে আমাদের রেফারেন্স ভার্টেক্স হিসেবে নিলাম। সেজন্য আমরা এরপরে যে টেবিলে কাজ করব সেই টেবিলটির নাম দিলাম D1। তো আমাদের এবার কাজ যেটি হবে সেটি হচ্ছে আমাদের ফার্স্টে নির্ণয় করতে হবে যে আমরা যে ভার্টেক্সটিকে রেফারেন্স ভার্টেক্স হিসেবে নিয়েছি সেই ভার্টেক্সটি ইন্টারনাল ভার্টেক্স হিসেবে ইউজ হয়ে কতগুলো পাথ আমাদের এই গ্রাফে তৈরি হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3 থেকে 1, 1 থেকে 4, অর্থাৎ 3 থেকে 4
এখানে একটি পাথ উৎপন্ন হয়েছে 3 থেকে 1, 1 থেকে 4, আবার 3 থেকে 1, 1 থেকে 2, অর্থাৎ 3 থেকে 2-তে যেতে পারছি, যেখানে আমরা ইন্টারনাল নোড হিসেবে 1 ইউজ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র 1 ইন্টারনাল ভার্টেক্স হিসেবে ইউজ করে শুধুমাত্র 2টি পাথ পেয়েছি, 3 থেকে 1, 1 থেকে 4, 3 থেকে 1, 1 থেকে 2, অর্থাৎ আমরা 3 থেকে 4 এবং 3 থেকে 2-তে যেতে পারছি। তাই শুধুমাত্র 3, 4 এবং 3, 2 এই দুইটি জায়গায় আমাদের ম্যাট্রিক্সের চেঞ্জ হবে। 3, 4 এবং 3, 3, 2 এই দুইটি জায়গায় আমাদের ম্যাট্রিক্সের চেঞ্জ হবে। তো আমরা এখন দেখব যে আমরা এই কস্টকে পরিবর্তন করতে পারি কিনা। যদি আমাদের পরিবর্তন করার কন্ডিশনে মিলে যায় তাহলে আমরা এই দুইটি জায়গায় আগের কস্টকে রিপ্লেস করে ফেলব। তো ফার্স্টে 3 থেকে 4-এ যেতে হলে 3, 1 দেন 1 থেকে 4, অর্থাৎ 3, 1, 1, 4। 3, 1-এ আমাদের কি আছে? 3, 1-এ আছে 4, আর 1, 4-এ কি আছে? 1, 4-এ আছে 1, অর্থাৎ 4 + 1 = 5। এটার কস্ট আমাদের 5 হচ্ছে। আর 3, 4-এর আগের আমাদের কস্ট ছিল, আগের কস্ট ছিল ইনফিনিটি, আর আমরা এখানে কস্ট পাচ্ছি 5। যেহেতু 5 ইনফিনিটি থেকে অনেক ছোট, সেহেতু আমরা এখানে 5 বসিয়ে দিলাম। এবার 3, 2 নিয়ে কাজ করব। 3, 2-তে 3 থেকে 1, 1 থেকে 2, অর্থাৎ 3, 1। 3, 1-এ 4 আছে, আর 1, 2-তে 8 আছে, অর্থাৎ 8 + 4 = 12। আর আমাদের আগের কস্ট ছিল ইনফিনিটি। যেহেতু ইনফিনিটি থেকে 12 অনেক ছোট, সেহেতু আমরা এখানে 12 বসিয়ে দিব। আমাদের দুইটি কস্ট এখানে পরিবর্তন করা হয়ে গেল। এবার আমরা অন্য বাকি সব জায়গায় আগের টেবিল অনুযায়ী সব কিছু ডাটা বসিয়ে দিব। এই দুইটি কস্ট পরিবর্তন হওয়ার পর আমরা বাকি ঘরগুলোতে আগের মতো কস্টগুলো বসিয়ে দিলাম। এবার আমরা 2 নম্বর ভার্টেক্সকে রেফারেন্স ভার্টেক্স হিসেবে ইউজ করব। তো সেজন্য আমরা পরের টেবিলকে এটিকে আমরা নাম দিলাম D2। এবার আমরা দেখব এই 2 ভার্টেক্সকে ইন্টারনাল ভার্টেক্স হিসেবে ইউজ করে কতগুলো পাথ আমরা এই গ্রাফে পেয়ে থাকি। আমরা এখানে পাথগুলা পেয়ে থাকি 3 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 4, আবার আরেকটা পাথ পেয়ে থাকি 1, 2, 3, আবার একটা পাথ পেয়ে থাকি 4, 2, 3। আমরা এই গ্রাফে 2-কে ইন্টারনাল ভার্টেক্স হিসেবে ইউজ করে আমরা 3টা পাথ পেয়ে থাকি। আমরা এখানে দেখছি 3 থেকে 4, 1 থেকে 2, 2 থেকে 3, অর্থাৎ 1 থেকে 3, আর 4 থেকে 3, এই 3টা পেয়ে থাকি, যেখানে প্রতিটিতেই 2-কে ইন্টারনাল ভার্টেক্স হিসেবে ইউজ করা হয়েছে। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখলাম, যেখানে 3 থেকে 4-এ যাওয়ার সময় 1 এবং 2, এখানে 1-কেও আমরা ইন্টারনাল ভার্টেক্স হিসেবে ইউজ করেছি। তো আবার অনেকের প্রশ্ন আসতে পারে যে আমরা যখন D1-এ যখন কাজ করেছি তখনও কিন্তু এরকম 2টা ভার্টেক্সকে ইন্টারনাল ভার্টেক্স হিসেবে ইউজ করে 3 থেকে 2-তে যেতে পারতাম, অর্থাৎ 3 থেকে 1, 1 থেকে 4, 4 থেকে 2-তে যেতে পারতাম। কিন্তু আমরা যাইনি, এর কারণ হচ্ছে এর মাঝের যে 4 ভার্টেক্সটি এসেছে, এই 4টা নিয়ে আমরা এর আগে কাজ করিনি। অর্থাৎ যখন আমরা 1 ভার্টেক্স হিসেবে নিয়েছি, তখন 1-কে আমরা ফার্স্ট রেফারেন্স ভার্টেক্স হিসেবে ধরেছি। তাই এই 1-এর মাঝখানে অন্য কোনো ভার্টেক্সকে আমরা নিতে পারবো না। সেজন্য আমরা 3 থেকে 1, 1 থেকে 4, 4 থেকে 2 এই পাথটা আমরা D1-এ নিইনি। কিন্তু এখানে যেহেতু আমরা 1-কে
আগে ওয়ান ভার্টেক্স নিয়ে কাজ করেছি, সেহেতু আমরা ওয়ানকে ইন্টারনাল ভার্টেক্স হিসেবে নিতে পারবো, কিন্তু 3 এবং 4কে ইন্টারনাল ভার্টেক্স হিসেবে এর মাঝখানে নিতে পারবো না। তো আমরা এবার দেখবো যে 3 4 1 2 4 3 এই তিনটা জায়গায় আমাদের যদি চেঞ্জের কন্ডিশন মেলা যায়, অর্থাৎ যদি নতুন কস্টটা যদি আগের কস্ট থেকে কম হয়, তাহলে আমরা চেঞ্জ করতে পারবো। আমাদের এখানে 3 থেকে 4 অর্থাৎ 3 4 এখানে চেঞ্জ করতে হলে 3 থেকে 1 1 থেকে 2 2 থেকে 4 এর কস্টগুলো যোগ করতে হবে। তাহলে 3 1 অর্থাৎ 4, 1 2 অর্থাৎ 8, 2 4 অর্থাৎ ইনফিনিটি। তার মানে আমাদের যোগফল এখানে ইনফিনিটি এসে যাচ্ছে, কিন্তু 3 থেকে 4 আমাদের আগের কস্ট 5 আছে, তো আমরা এটা চেঞ্জ করব না, কারণ ইনফিনিটিটা 5 থেকে অনেক বেশি বড়। এরপরে 1 থেকে 3 পাতটা 1 2 1 2 অর্থাৎ 8, 2 3 2 3 অর্থাৎ হচ্ছে 1, এই দুটোর যোগফল 9। তাহলে আমরা 1 3টা চেঞ্জ করতে পারবো। 1 3 আমরা এখানে আগে ইনফিনিটি ছিল, এবার নতুন কস্ট আসছে 9, তাহলে 9 দ্বারা রিপ্লেস করে দিলাম। এরপর 4 থেকে 3তে যেতে হলে 2 ইন্টারনাল নোড ইউজ করে 4 2 2 3, 4 2তে আছে 2, আর 2 3তে আছে 1, 3 প্লাস 1 সমান 2 প্লাস 1 সমান 3। তাহলে 4 3তে আমাদের আগে ছিল 9, এবার আমাদের নতুন কস্ট আসছে 3, তাহলে আমরা এখানে 3, যেহেতু 9 থেকে অনেক ছোট, সেহেতু আমরা এখানে 3 দ্বারা রিপ্লেস করে দিলাম। এবার আগের মতো এই দুইটি জায়গা চেঞ্জ হয়েছে, বাকিগুলোতে আমরা আগের টেবিল থেকে ভ্যালুগুলো বসিয়ে দিব। আমাদের এখানে D1 এবং D2 এর কাজ হয়ে গেল। এবার আমরা D3তে যাব। আচ্ছা, আমরা D3তে দেখতে পাচ্ছি আমরা 3কে ইন্টারনাল নোড হিসেবে ইউজ করে 1টা 2টা 3টা 4টা পাত পাচ্ছি। তো আমরা এগুলো এখন যদি আগের টেবিলের ভ্যালুর সঙ্গে কম্পেয়ার করে যদি আগের টেবিলের ভ্যালু থেকে ছোট হয়, তাহলে এই 4টা পাথের ম্যাট্রিক্সের জায়গাগুলোতে রিপ্লেস করে দিব ভ্যালু দ্বারা। তো ফার্স্টে 4 থেকে 3 3 থেকে 1 অর্থাৎ 4 1-এ আমরা দেখব 4 1-এ 4 3-তে আছে হচ্ছে 3, আর 3 1-এ আছে 4 4 প্লাস 3 7। আমরা এখানে 7 বসিয়ে দিলাম, কারণ আগে ছিল আমাদের ইনফিনিটি থেকে 7টা যেহেতু ছোটো, সেহেতু আমরা 7 বসিয়ে দিলাম। এরপর 4 থেকে 2, 4 2-তে এখানে আমরা দেখব রিপ্লেস করা যায় কি না। 4 থেকে 3-তে আমাদের ভ্যালু ছিল 3, 3 1-এ ছিল 4, 1 2 1 2-তে ছিল 8, অর্থাৎ 4 প্লাস 3 7 7 প্লাস 8 ইজ ইকুয়াল 15। যেহেতু এখানে আমাদের আগের ভ্যালু ছিল 2, নতুন ভ্যালু আমাদের 15, আগের ভ্যালু থেকে অনেক বড়, সেহেতু আমরা এই ভ্যালুটি অ্যাকসেপ্ট করব না, এখানে আমরা আগের ভ্যালুটি 2ই রেখে দিব। এরপরের পার্টটি হচ্ছে 2 থেকে 3 3 থেকে 1, অর্থাৎ 2 থেকে 3-তে আমাদের ছিল 1, 3 থেকে 1-এ ছিল 4, অর্থাৎ 4 প্লাস 1 ইজ ইকুয়াল 5, অর্থাৎ 2 1-এ 5। আমাদের আগের ভ্যালু ছিল ইনফিনিটি, নতুন ভ্যালুটা আমাদের 5, সেহেতু আমরা এখানে 5টা বসিয়ে দিলাম। এরপর আরেকটি পাথ আমাদের আছে 2 থেকে 4, অর্থাৎ 2 4। এই ভ্যালুটি এখানে আমরা দেখব কীভাবে রিপ্লেস হয়েছে। 2 থেকে 3-তে 2 থেকে 3 আমাদের ছিল 1, 3 থেকে 1 আমাদের ছিল 4, 1 থেকে 4 আমাদের ছিল 1, অর্থাৎ 4 প্লাস 1 1 প্লাস 1 ইজ ইকুয়াল 6। 6 ভ্যালুটি আমাদের এখানে আগের ভ্যালু ছিল ইনফিনিটি, নতুন ভ্যালু হয়েছে 6, যেহেতু ইনফিনিটি থেকে 6 অনেক ছোট, সেহেতু আমরা এখানে 6টি বসিয়ে দিলাম। এভাবে আমাদের D3-তেও কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখব D4, অর্থাৎ আমাদের লাস্ট ভার্টেক্সের সিমুলেশন।
এবার আমরা D4 এ অপারেশন করব। D4 এ এখানে 4কে ইন্টারনাল ভার্টেক্স হিসেবে ইউজ করে আমরা 3টা পাথ পেয়ে থাকি, এই 3টা পাথ পেয়ে থাকি। তো আমরা এখানে দেখছি যে 3 থেকে 2তে যেতে হলে 3 থেকে 1, 1 থেকে 4, 4 থেকে 2। তো আমাদের 3 থেকে 1 4, 1 থেকে 4 1, 4 থেকে 2 2, অর্থাৎ আমাদের কস্ট হচ্ছে 7। আমাদের আগে ছিল 12, নতুন 7, সেহেতু আমরা 12কে 7 দ্বারা রিপ্লেস করব। এরপর আমাদের দ্বিতীয় পাথটা 1 থেকে 2, 1 থেকে 2 এখানে 1 থেকে 2তে যেতে হলে 1 থেকে 4, 4 থেকে 2। আমাদের 1 4 আছে হচ্ছে 1, আর 4 2 আছে 2। তাহলে 2 + 1 = 3, এটা সমান 3। তাহলে নতুন এটাকে আমরা 3 দ্বারা রিপ্লেস করে দিলাম। আগে ছিল 9, আগে ছিল 8, আমরা এটাকে 3 দ্বারা রিপ্লেস করে দিলাম। এর পরের পার্টটি আছে 1 থেকে 3, অর্থাৎ এখানে যেতে হলে 1 থেকে 4, 4 থেকে 2, 2 থেকে 3। তো 1 থেকে 4 আছে হচ্ছে 1, 4 2 আছে 2, আর 2 3 আছে 1। তাহলে 3 + 1, 1 + 1 = 4। আমরা এখানে 4 দ্বারা রিপ্লেস করে দিলাম। এবার আগের টেবিল থেকে আমরা বাকি ভ্যালুগুলা বসিয়ে দিব। আমরা যখন D4 এর কাজটা শেষ করে ফেললাম, তখন আমাদের ফাইনাল যে ম্যাট্রিক্সটা আসলো, এটাই হচ্ছে আমাদের একটা পেয়ার্স থেকে অন্য একটি পেয়ার্সে যাওয়ার জন্য শর্টেস্ট পাথ। আর এভাবেই খুব সহজে যে কয়টি ভার্টেক্স থাকবে গ্রাফে, সেই কয়টি অপারেশন চালিয়ে খুব সহজেই একটি গ্রাফকে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করে সেখান থেকে ওয়ার্শেল অ্যালগরিদম আমরা অ্যাপ্লাই করতে পারবো। আর ওয়ার্শেল অ্যালগরিদম যেহেতু নেগেটিভ এজের গ্রাফও অ্যাকসেপ্ট করে, সেহেতু এখানে যদি কোনো নেগেটিভ এজ থেকে থাকে, তাহলে সেখানে নেগেটিভ এজগুলো কনসিডার করে সে অনুযায়ী হিসেব করে টেবিলগুলোর ভ্যালু চেঞ্জ করতে হবে। কিন্তু যদি কোনো সাইকেলে নেগেটিভ ভ্যালু এসে যায়, তাহলে সেটি ওয়ার্শেল অ্যালগরিদম দ্বারা সলভ করা যাবে না। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমাদের এগিয়ে যাওয়ার জন্য আপনাদের মোটিভেশন দরকার। আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ আমাদের একান্ত কাম্য। যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের প্রশ্ন, মতামত এবং পরামর্শ নিয়ে আপনারা আমাদের সঙ্গে কমেন্ট সেকশনে কথা বলতে পারেন। আর আমাদের মোটিভেট করার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।